কিছু ডকুমেন্টেশন রাখছি। সেটা কিভাবে রাখছি, মনে করেন আমার দাদি, আমার নানি, সমস্যাটা হয় কি, একই কবরস্থানে যখন আমরা, আজকে আমার 3জন বাবা মারা গেছে বা 2জন মা মারা গেছে, 4জন মারা গেছে, তখন একজনের রসিদ, মনে করেন কারো একজন আত্মীয়র পরিচয় দিয়ে একটা স্লিপ করে আনা যায়। রসিদগুলো আছে না? আচ্ছা, স্লিপ রসিদগুলি আছে, তো করা যায়। কিন্তু সেকেন্ড বার বা বারবার যাদের কিছুই নাই, আর আমাদের সব একই জন বারবার নিজের দাদি নানি পরিচয় দিয়ে মাটি দিতেও তো স্টাফরা চায় না, আমিও চাবো না। তখন দেখা যায় যে গোপনে আপনি স্বীকার করে নিচ্ছেন যে ওইরকম অনেকই লোক আছে যাদের ঠিকানা ভুলভাবে অথবা লাশের বিভিন্ন রকম আপনারা খবর দিয়েছেন। স্বীকার করতেছি কি, এটা তো আমি বললাম যে আমি এইভাবে করছি, এটা স্বীকারের তো বিষয় না, এটা তো সত্য, এটা তো আমি ওপেন বলছি যেটা করছি। এই যে রিসিপ্টগুলো যেগুলো আছে, এখন আমাকে কথা শেষ করতে দেন। তো আমার কাছে কিছু যে ডকুমেন্ট নাই তা না, কিছু ডকুমেন্ট আছে। এখন বিষয়টা হয়েছে, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার কাছে 100 থাকুক, 150 থাকুক, 200 থাকুক, কয়টা লাশ দাফন হয়েছে? 600-র উপরে লাশ দাফন হয়েছে। আপনি বলতে চাচ্ছেন যে প্রশাসনের অসহযোগিতার কারণে আপনারা এটা করতে বাধ্য হয়েছেন? হ্যাঁ, আমি আপনাকে বলে আমাকে একটু শেষ করতে দেন। আমরা এইটা যেন বৈধভাবে বারবার কোনো অর্থনৈতিক ছাড়া, ঘুষ বাণিজ্য ছাড়া বা গোপনভাবে এটা দাপন কাপন করতে না হয়, সেজন্য আমি ওই চিঠিগুলো দাও, আমি কয়েকবার বিভিন্ন মন্ত্রণালয়, একবার না কয়েকবার, এমনকি আমি আমার ফেসবুকে ভিডিও পাবেন যে আমি আমার বাবা মাদের বুকের মধ্যে লিখে হাতে ধরাই যে আমাদের দাপন করার জন্য ব্যবস্থা করে দিন, এরকম প্রতিবেদন, মানে এরকম ভিডিও আমি আমার পেজে ছাড়ছি। এরপরে আমি বিভিন্ন মন্ত্রণালয় যে আমি এই যে চিঠি চালাচালি করছি, করার পরে তারপরও আমি শেষ হয় নাই, তারপর শুধু চিঠি চালাচালি করি, আমি হাইকোর্ট পর্যন্ত পিটিশনে গেছি। কারণ দর্শানোর জন্য আমি বিভিন্ন প্রশাসনিক যারা আছে তাদেরকে ডাকাইতে বলছি, তারা কেউ আসে না। হাইকোর্ট আমাকে একটা লিখিত দিছে বা একটা রায় দিছে যে আপনি সরকারি কবরস্থানগুলোতে কবরস্থ করতে পারবেন। দেন তারপরও আমরা পারি নাই, কারণ হাইকোর্ট এইসব কবরস্থান মানে না। তাদের কথা হলো আঞ্জুমানে বাসায় মারা গেলে আঞ্জুমান কবরস্থ নেয় না ভাই, আপনার আগে সেই তথ্যটা জানতে হবে। সেগুলি তো আমরা যেগুলি তুলছি আমরা দাপন কাপন করছি, আর রাস্তায় যেগুলি পাইছি সেগুলো তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা দাপন কাপন করছি। আঞ্জুমা এখন যেটা হচ্ছে যে স্থানীয় যে মসজিদের যে একটা কথা বলা হচ্ছে যে আপনাদের বিভিন্ন লাশগুলা গোসল করানো ছিল, সেটা পেটের একটা জায়গার কথা আমরা বলি, এটা কাটা এই বিষয়ে আপনার বক্তব্য? এই বিষয়ে বক্তব্য, আমার প্রত্যেকটা বাবা মার শরীরে কাটা ছেঁড়ার দাগ আছে, পেটে কাটার দাগ এখনও আছে। আমার বর্তমানে একজন বাবা আছে যার পেটে কাটা আছে, পেট কাটা আছে। তারা, আপনাদের কাছে অনুরোধ করবো, ওই বৃদ্ধ পিতাকে আপনারা একটা হসপিটালে ভর্তি করাবেন, চেক করাইয়া ওনার কিন্তু পেট কাটা পেটেই আপনাদেরকে দেব, তাকে কিডনিটা পরীক্ষা করে এনে দেবেন, তার কিডনি আছে কিনা। হ্যাঁ, ওইটা লিভার, কিডনি, ওনার কোনো শরীরে অঙ্গ কোনো হানি হয়েছে কিনা সেটা আপনারা চেক করেন। একজন মানুষের কথাতেই তো একটা এত বড় প্রতিষ্ঠান, এটা শুধু কিডনি, সাধারণত অত সিনিয়র লোকের কিডনি বিক্রি হয় বাচ্চাদের বিষয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? বাচ্চাদের বিষয়ে তো আমার কথা উঠে নাই। আমার বাচ্চারা হলো পাগলিদের বাচ্চা আছে, রাস্তায় পলিথিনে ব্যাগে মোড়ানো, বিভিন্ন ডাস্টবিনে, হসপিটালের যে বাচ্চা পাইছি সেই বাচ্চাগুলো তো আমার কাছে আছেই। আচ্ছা, ঠিক আছে।